উৎসবের দিন হিসেবে নির্ধারণ করেছেন। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, আর এই ঈদের দিনটা এই উম্মতে মুহাম্মাদের জন্য কি করেছেন? উৎসবের দিন বানিয়েছেন। তো যখন এটি বললেন তখন উনি বুঝে ফেলছে যে যেহেতু ঈদ হিসেবে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, নবীজি বললেন, তার মানে কুরবানি করতে হবে। তো ওই সাহাবীর কাছে নিজস্ব কোনো পশু ছিল না, কি করবে? কুরবানি করবে। এজন্য তিনি বললেন, ক্বালা রাজুলু আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতা উনসা আফাউদাহি বিহা, যে আল্লাহর রাসূল, যে আমার তো নিজস্ব কোনো পশু নাই, বরং অন্যের দেয়া, অনেকে বর্গা দেয় না, প্রতিপালন করে, তো অন্যের বর্গা দেয়া একটা মানিহা, বাচ্চাওয়ালা উট কিংবা গরু, তো এরকম একটা পশু আছে, আমি কি এটাই কোরবানি দিয়ে দিব? মানে ফজিলত পাওয়ার জন্য আল্লাহ নবীর থেকে অনুমতি চাইতেছে, আমার কাছে যেহেতু এইটা আছে আমি কি এটাই কোরবানি দিয়ে দিব? নবীজি বললেন যে না, তুমি এইটা কি দিবে না, কোরবানি দিবে না, কারণ এই পশু কার না? তোমার না। যেহেতু তোমার সামর্থ্য নেই, তাহলে কি করবে? ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজি বললেন যে তুমি কয়েকটা কাজ করো এই কয়দিনে, জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত। তাখুযু মিন শারি, তোমার চুল গুলো কাটবে, ওয়া আযফারিক, তোমার নখ কাটবে, এবং তোমার মোজ কাটবে, এবং তোমার বগলের পশম, অযাচিত পশম, সেগুলি কাটবে। মানুষ যখন কোরবানি করবে, মানুষ যখন কোরবানি করতেছে, তুমি এইভাবে কি করবে? কোরবানি করবে। যে ফাতিল মা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে আল্লাহ তাআলার নিকটে তোমার এই কর্মগুলোই একটা পরিপূর্ণ কোরবানি রূপেই বিবেচিত হবে। বলুন সুবহান। তাহলে আমাদের যাদের কোরবানি করে সামর্থ্য নেই, আমরা এই আমলগুলো করব, যে জিলহজের চাঁদ উঠার আগেই আমাদের গৌর কার্য যা করার করে নিব। এই 10 দিনে আর কি করব না? নখ কাটবো না, পশম কাটবো না, অযাচিত পশমও কাটবো না, চুল কাটবো না। তখন বলবে যে ঈদ আসতেছে, সেখানে ঈদের নামাজ পড়তে যাব, ভালো করে দাড়ি পোষ না কামাইয়া গেলে কি আর